জাতীয় স্তরের পরীক্ষায় সাফল্য অর্জন করল ধর্মনগরের নৃত্যশিল্পী সায়ন দেবনাথ। শিল্পচর্চা বা সাংস্কৃতিক চর্চা যে কখনো পড়াশোনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় না, তা আবারও প্রমাণ করল উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বাসিন্দা তথা নৃত্যশিল্পী সায়ন দেবনাথ। সায়ন দেবনাথের মায়ের নাম সীমা নাথ, বাবা সুজন দেবনাথ। সায়ন দেবনাথ ছোটবেলা থেকেই নৃত্যের প্রতি তার আগ্রহ ছিল, তাই পড়াশোনার পাশাপাশি নৃত্য চর্চায় সে পিছুপা হয়নি। পড়াশোনা ও নাচকে সমানভাবে চালিয়ে যাচ্ছে সে। উল্লেখ্য, 2023-24 শিক্ষাবর্ষে বঙ্গীয় সঙ্গীত পরিষদ ইউনিভার্সিটিতে পঞ্চম বর্ষের কত্থক নৃত্যের পরীক্ষায় সে তৃতীয় স্থান অর্জন করে। বঙ্গীয় সঙ্গীত পরিষদ দেশের উল্লেখযোগ্য একটি সংস্কৃতি চর্চার কেন্দ্র। এই বঙ্গীয় সঙ্গীত পরিষদের পঞ্চম বর্ষে কত্থক নৃত্যের পরীক্ষায় সায়ন দেবনাথের এই সাফল্যে তার পিতামাতা নৃত্যগুরু শ্রীবাস দেব সহ গোটা ধর্মনগরবাসী অত্যন্ত আনন্দিত। জানা যায়, গত 18 মে আগরতলার রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে বঙ্গীয় সঙ্গীত পরিষদ কর্তৃপক্ষ তাকে ব্রোঞ্জ মেডেল, নগদ অর্থ ও সার্টিফিকেট দিয়ে তাকে সম্মানিত করে। সায়ন দেবনাথ উত্তর জেলার সুনামধন্য নৃত্য প্রতিষ্ঠান নৃত্যালয় নৃত্য সেন্টারে অধ্যক্ষ শ্রীবাস দেবের কাছে ছোটবেলা থেকে এখন পর্যন্ত তালিম নিচ্ছে। 20 মে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক 7টা নাগাদ এক সাক্ষাৎকারে সায়ন বলে, ভবিষ্যতে তার নাচ নিয়েই এগোনোর ইচ্ছে। পড়াশোনার মধ্যেও নাচ কখনো সে বন্ধ করেনি এবং নৃত্য চর্চা তাকে পড়াশোনায় ভালো ফলাফলের ক্ষেত্রে সাহায্য করেছে। সাংস্কৃতিক চর্চা শিক্ষার অঙ্গ। সাংস্কৃতিক চর্চা ছাড়া শিক্ষা কখনো সম্পন্ন হয় না। পড়াশোনার পাশাপাশি শিল্পচর্চা, খেলাধুলারও গুরুত্ব রয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকার পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শিল্পচর্চার ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্ব দিয়েছে। তাই প্রত্যেকটি পিএমশ্রী স্কুল, বিদ্যাজ্যোতি স্কুল, সরকারি স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যেমন আর্ট, নাটক, সঙ্গীত, যোগা, নৃত্য, সাহিত্য ইত্যাদির চর্চা শুরু হয়েছে এবং এগুলি প্রশিক্ষণের জন্য সরকার প্রশিক্ষক নিয়োগ করেছে অস্থায়ীভাবে। সায়ন দেবনাথ বর্তমানে সিবিএসই বোর্ড পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নৃত্য বিষয়ে লেটার মার্কস নিয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। আগামী দিনে সায়ন নৃত্যে যেন আরও এগিয়ে যায় এবং ধর্মনগরের নাম উজ্জ্বল করে, এই কামনাই করছে তার পিতামাতা, নৃত্যগুরু সহ গোটা ধর্মনগরবাসী। নমস্কার, আমি সায়ন দেবনাথ। আমার গুরু গুরুমা শ্রদ্ধেয়া শ্রীমতী মধুমিতা দাস ভট্টাচার্য মহোদয় এবং আমার শিক্ষাগুরু শ্রীযুক্ত শ্রীবাস দেব মহোদয় এবং আমার মা শ্রীমতী সীমা নাথ মহোদয় এবং আমার বাবা শ্রীযুক্ত সুজন দেবনাথ মহোদয়। আমি 2023 এবং 24 শিক্ষাবর্ষে কত্থকে বিষয়তে বঙ্গীয় সঙ্গীত পরিষদ ইউনিভার্সিটিতে তৃতীয় স্থান অধিকার করেছি। আমি গত 18 মে আগরতলা রবীন্দ্র ভবনে গিয়ে সেই সম্মাননাটা গ্রহণ করলাম। চাইতে বড় যে সাপোর্ট নৃত্য জগতে আসার, যিনি ওনারা হচ্ছে আমার মা এবং বাবা, তারপর হচ্ছে আমার গুরু এবং আমার সকল গুরু গুরুমা, সবার সাপোর্টের কারণে আজ আমি এই নৃত্য জগতে আসতে পেরেছি এবং আজ যতটুকুই করতে পারছি বা যতটুকুই করব, সব ওনাদের আশীর্বাদ, ওনাদের এই গুরু এবং গুরুমার সম্পূর্ণ তালিম নিচ্ছি। আমি আশা রাখছি আমি ওনাদের দেওয়া প্রদর্শন চলার পথে আমি এগিয়ে যেতে পারবো। ভবিষ্যতে কি নাচ নিয়ে এগোনোর ইচ্ছে? হ্যাঁ, ভবিষ্যতে আমার নাচ নিয়ে এগোনোর ইচ্ছে। পড়াশোনা, নাচ, গান, সংস্কৃতি, এটা হচ্ছে প্রত্যেকটা শিল্পী, যারা শিল্পী তারা প্রত্যেকের প্রিয় জিনিস হচ্ছে এই নাচ গান। যার যে জিনিস আছে তাদের সেটাই খুব প্রিয়। আমি মনে করি না যে নাচ গানের জন্য কোনো স্টুডেন্টের পড়াশোনা কোনোদিন বিঘাত ঘটে, কারণ সবকিছু নিজের উপর। তুমি এই নাচ গানের পাশাপাশি পড়াশোনাকে কিভাবে চালিয়ে নিয়ে যাবে সেটা সম্পূর্ণ তোমার উপর। আমি এবার এই নাচ পরীক্ষা দেওয়ার আগেও আমি মাধ্যমিক দিলাম এবং 12 হায়ার সেকেন্ডারির পরীক্ষা দিলাম। সকলের আশীর্বাদে আমি ভালোই রেজাল্ট পেয়ে উত্তীর্ণ হয়েছি। তাই আমি মনে করি না যে নাচ গানের জন্য কোনো স্টুডেন্টের কোনো সময় পড়াশোনার ক্ষতি হয়। যে পারে সে সবসময় সবকিছুকে নিয়ে এগিয়ে যেতে পারে।